নমস্কার বন্ধু, আমি বাপন ঘোষ, ফাউন্ডার অফ আইডেক্সের মধ্যে আজকে আমরা কথা বলবো নিজের প্রোডাক্ট দিয়ে কিভাবে নিজের প্রোডাক্ট ফাইন্যান্স বিজনেস করবেন। এর আগে আমরা অনেকগুলো প্রোডাক্ট ফাইন্যান্স নিয়ে ব্যবসার আইডিয়া আমাদের চ্যানেলে শেয়ার করেছি। আজকে আমরা কথা বলবো আপনি আপনার নিজের প্রোডাক্ট দিয়ে কিভাবে মার্কেটিং করে নিজেই ফাইন্যান্স করে ব্যবসা শুরু করতে পারেন, এবং একদম মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করে। তো ডিটেলে আমরা ভিডিওটি দেখবো এবং বুঝবো। তো শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সবার আগে আমরা বুঝে নেবো ব্যবসাতে আমরা করতে কি চলেছি। আমি যেটা বললাম নিজের প্রোডাক্ট দিয়ে নিজের প্রোডাক্ট ফাইন্যান্স কিভাবে করবো সেটা আমাকে প্রথমে বুঝতে হবে, তারপরে আমরা কিভাবে ব্যবসাটা শুরু করবো এবং কিভাবে এক্সিকিউট করবো লাস্ট অব্দি সেটা আমরা বুঝবো। সবার প্রথমে আমরা যেটা চাইছি, আগে আমরা প্রোডাক্ট ফাইন্যান্স কিভাবে করছিলাম, আমরা একটা ফাইন্যান্স কোম্পানি বানাচ্ছিলাম, নিজের ফাইন্যান্স কোম্পানি বানিয়ে প্রোডাক্ট যেটা আছে সেটা অন্য কোথাও থেকে কিনে নিয়ে আসছিলাম, কিনে নিয়ে এসে এই প্রোডাক্টটা সেল করছিলাম কাস্টমারকে। তো আগে আমরা করছিলাম এটা কি, আমাদের নিজের ফাইন্যান্স কোম্পানি, প্রোডাক্ট অন্য জায়গা থেকে নিয়ে আসছি ভেন্ডরের কাছ থেকে, সেখান থেকে কিনে নিয়ে এসে সেটাকে সেল করছিলাম কাস্টমারকে, এবং তার ফাইন্যান্সও আমরাই করছিলাম। তো আগে আমরা কাজ করছিলাম এই স্টেপে। বাট এইবার আমি যে প্রোডাক্টটা বা এই যে বিজনেস আইডিয়া সম্পর্কে আমি বলছি, সেম পদ্ধতি হবে। আমাদের নিজের একটা ফাইন্যান্স কোম্পানি থাকবে। ওকে, ফাইন্যান্স কোম্পানি, প্রোডাক্ট আসবে আমাদের কাছে, প্রোডাক্ট আসবে এবং সেটা কাস্টমারকে সেল করব, এবং আমরা নিজেরাই ফাইন্যান্স করব। বাট এই প্রোডাক্টটা আমরা অন্য কোথাও থেকে কিনে আনবো না। এই প্রোডাক্টটা যে কোম্পানি বা লেভেল বা কোম্পানি নাম, এটা অন্য কারোর হবে না, এটা আমাদের নিজেদের হবে। আমরা নিজেরা প্রোডাক্ট বানাবো এবং সেই প্রোডাক্টটাই মার্কেটে সেল করব। এবং এবার আপনি হয়তো বলবেন, স্যার প্রোডাক্ট বানাতে গেলে তাহলে আমাকে কারখানা দিতে হবে, আমাকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট লাগাতে হবে, তারপরে আমি প্রোডাক্ট বিজনেস শুরু করতে পারবো। এমনটা না, আমি আপনাকে একদম খুব ইজি পদ্ধতিতে যেমন করে প্রোডাক্ট কিনতেন সেম সেইটুকু টাইমই আপনার লাগবে, এবং ইনভেস্টমেন্ট সেমই লাগবে, এবং আপনি প্রফিট মার্জিন যেটা এখান থেকে কামাচ্ছিলেন 20 থেকে 30%, হোলসেলে মাল দিলে এইটুকুই প্রফিট পাওয়া যায়, তার বেশি পাওয়া যায় না। সেই প্রফিটটা আপনার এখানে 60 থেকে 70% প্রফিট কিন্তু আপনার জেনারেট হবে যদি আপনি নিজের প্রোডাক্ট, মোটামুটি 60 থেকে 70% প্রফিট কিন্তু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন যদি এই পদ্ধতিতে কাজ করা যায়। তো এটা আমরা বুঝবো। আগে আমরা কাজ করছিলাম আমাদের ফাইন্যান্স কোম্পানি, প্রোডাক্ট আমাদের কাস্টমারকে ডাইরেক্ট সেল করব, ফাইন্যান্স আমরা নিজেরাই করব। এবং এটা আপনার প্রোডাক্ট যেটা আছে এটা ফাইন্যান্স প্লাস রিটেলও আপনি আলাদা করে চাইলে বিক্রি করতে পারেন। তো এটা কিভাবে পসিবল, সবার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদেরকে একটা ফাইন্যান্স কোম্পানি, এক নম্বর যেটা আমাদেরকে একটা ফাইন্যান্স কোম্পানি বানাতে হবে। ফাইন্যান্স কোম্পানি প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনি লো লেভেলে বা একদম মিনিমাম ইনভেস্টমেন্টে যেটা শুরু করতে পারেন সেটা সেকশন 8 মাইক্রো বানিয়ে আপনি শুরু করতে পারেন। ফাইন্যান্স কোম্পানি আমাদের রেডি। এবার মেইন যেটা আমাদের চ্যালেঞ্জিং হবে সেটা হচ্ছে প্রোডাক্ট। এবার আমরা প্রোডাক্ট কোথা থেকে পাবো? আপনি প্রোডাক্ট বানানোর জন্য দিল্লি, আহমেদাবাদ এবং বিভিন্ন জায়গায় রয়েছে যারা থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং করে। মেডিসিনেও এরকম বানানো যায়, থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং করা যায়। সেম আপনি যে প্রোডাক্টগুলো এতদিন ধরে সেল করছিলেন, ফ্যান, মোবাইল বাদে, আমি কারণ মোবাইলের রিস্ক নিতে চাইছি না, ফ্যান, টিভি, এসি অব্দি আপনি যেতে পারেন। এবং আপনার আরো যে হাউস হোল্ড আইটেম, আপনার মিক্সার, গিজার, A to Z যে প্রোডাক্টগুলো আপনি বানাচ্ছেন, এবার আপনাকে এখানে সিলেক্টেড কিছু আইটেম আপনাকে বেছে নিতে হবে যে আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমার এরিয়াতে এই প্রোডাক্ট বেশি বিক্রি হয় বা আমি বেশি সেল করতে পারি। এর সঙ্গে আপনি যদি চান স্টিল আলমারি বা আপনার এই যে এগোতে সেদিকেও যেতে পারেন, বাট আমি আজকে শুধুমাত্র এই ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে কাজ করব। এবার এই থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং আমি কোথায় পাবো বা কিভাবে করাবো? থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং আপনি যদি অ্যাড্রেস নিতে চান, আপনি সোজা ইন্ডিয়া মার্টে গিয়ে যে লিখতে পারেন থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং ফ্যান, থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং টিভি, দিল্লি এবং আমাদের অনেক বড় বড় ওয়্যার হাউস আছে। আপনি চাইলে বেস্ট হবে আপনি তাদের ফ্যাক্টরিতে একদিন ভিজিট করুন, চাইলে আপনি অনলাইনেও করতে পারেন। অনলাইনে আপনি প্রথমে একটা ডেমো কপি নিতে পারেন, তাদের কিছু স্যাম্পল প্রোডাক্ট আপনি নিতে পারেন 4টে বা 5টা, তারপরে আপনি অর্ডার দিতে পারেন। এবার এখানে নির্দিষ্ট এক একটা কোম্পানির এক একটা নিয়ম থাকে যে আপনাকে 50টা বা 100টা মিনিমাম আপনাকে অর্ডার দিতে হবে। এবার এটাতে যেটা আপনার মেন যেটা ইস্যু আসছে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের ব্র্যান্ডিং হচ্ছে। নিজের প্রোডাক্ট যদি আপনি বানান সেটাতে সব থেকে বেশি আপনার লাভ এটাতে হবে, কারণ সেখানে আপনার প্রোডাক্ট কোম্পানির নাম আপনার হবে, ব্র্যান্ড আপনার হবে।
আপনি যে নামে ব্র্যান্ড বানাবেন, যে কোম্পানি নামে বানাবেন প্রোডাক্টের ব্র্যান্ড আপনার হবে, ওয়ারেন্টি আপনি দেবেন, সবকিছু আপনার ইন হাউস হচ্ছে। এবং সেটাতে আপনি কাস্টমারকে, যেমন ধরুন কারো কিছু খারাপ হয়ে গেছে, সেটা আপনার ওয়ারেন্টির জন্য অন্য কারোর উপরে অপেক্ষায় থাকতে হবে না, টাইম দিতে হবে, কাস্টমারকে আপনি সাথ সাথ সার্ভিস দিতে পারবেন। এবং আপনারা যেভাবে সেল করবেন, যেভাবে করে আপনি সার্ভিস দেবেন, সেটা সম্পূর্ণ আপনার নিজের হবে। এবার আপনার নিজের প্রোডাক্ট বানাতে গেলে সবার আগে কি লাগবে? নিজের প্রোডাক্ট বানাতে গেলে আপনাকে যেটা, আপনি একদম যদি মিনিমাম ছোট করে শুরু করতে চান, কিচ্ছু লাগবে না, একটা প্রোপ্রাইটারশিপের ট্রেড লাইসেন্স লাগবে, 1 নম্বর ট্রেড লাইসেন্স। সেকেন্ড, আপনার যেটা আপনি প্রোডাক্ট বানাবেন তার লোগো বানাতে হবে আপনাকে একটা, যে কোম্পানি বানাবেন লোগো। থার্ড, এই লোগোটা টিএম করতে হবে, ট্রেডমার্ক করতে হবে অবশ্যই। ফোর্থ যেটা লাগবে সেটা জিএসটি লাগবে। এই 4টে জিনিস আপনার হলে আপনার প্রোডাক্ট রেডি। এই 4টে জিনিস আপনার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, ওরা মানে দেখবেন, আপনি যদি যে প্রোডাক্টগুলো বাড়িতে কিনে আনছেন সেইগুলো যদি খুব ভালো করে দেখেন, মার্কেটেড বাই লেখা থাকে এলজি, বাট ম্যানুফ্যাকচারিং বাই ড্যাশ 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 লেখা থাকে। আপনি খুব বড় আকারে করতে চাইলে চায়না থেকে ইম্পোর্ট মাল আনতে পারেন, সেটা পরের লেভেলে, বাট ছোট লেভেলে শুরু করার জন্য এটা করতে পারেন। এবার সেম আপনিও করবেন। আপনার রেডি হয়ে গেল, এই জিনিস, এই 4টে জিনিস রেডি করে আপনার যে ম্যানুফ্যাকচারিং করছে তাকে দিয়ে দেবেন। তারা আপনার কোম্পানির নামে আপনার অ্যাড্রেস দিয়ে সমস্ত কিছু করে, আপনার লেভেল দিয়ে প্রোডাক্ট বানিয়ে প্যাকেজিং অবধি করে আপনাকে কুরিয়ার করে দেবে। আপনি তাদেরকে এনএফটি করে দেবেন, অ্যামাউন্ট পাঠিয়ে দেবেন, মাল আপনার কাছে চলে আসবে সেম রেটে, অনেক কম রেটে। মানে আপনি আগে যেমন অন্য লোকের কাছ থেকে কিনে বিক্রি করছিলেন ডিস্ট্রিবিউটার হোলসেলের মাধ্যমে, সেম জিনিসটা আপনি কিনে কিন্তু প্রচুর 60 থেকে 70% আমি প্রফিট বললাম, কারণ এখানে মাঝখানে কোনো ডিস্ট্রিবিউটার নেই, হোলসেলার নেই, কোনো আদার্স কেউ নেই, ডাইরেক্ট আপনি নিজের প্রোডাক্ট নিজে বানাচ্ছেন। এবং এই ক্ষেত্রে কি হবে, যে প্রোডাক্টগুলো কোম্পানি আপনাকে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছিল, আপনার 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছিল, সেইগুলোতে সিধা আপনি ওয়ারেন্টি বাড়িয়ে দিতে পারেন। 1 বছরের জায়গায় আপনি 2 বছর করে দিতে পারেন, যে 2 বছর ওয়ারেন্টি। কারণ কি, কারণ আপনি একটা প্রোডাক্ট কিনছেন 100 টাকাতে, বুঝবেন, 100 টাকাতে আপনি আগে একটা প্রোডাক্ট কিনছিলেন, সেটা তাকে বিক্রি করছিলেন 120 থেকে 30-এ, এখানে প্রফিট করছিলেন আপনি 30 টাকা, কথার কথা। বাট এইটাতে আপনি ডবল প্রফিট করতে পারবেন। এবং আপনি ধরুন ডবল প্রফিট করে আপনি 10টা মাল বিক্রি করলেন বা 100টা মাল বিক্রি করলেন, তার মধ্যে আপনি 2 বছরের ওয়ারেন্টি দিলেন। ম্যাক্সিমাম প্রোডাক্ট খারাপ হয় না, খুব একটা দুটো রেয়ার কিছু খারাপ হয়, সার্ভিস আপনি করিয়ে দেন। ডবল প্রফিট নিয়ে আমি যদি কাউকে একটা রিপ্লেসমেন্টও করে দিই, আমার কিন্তু প্রফিটের কিছু যাচ্ছে না, বাট আমার মার্কেটিংটা দুর্দান্ত হবে, এবং মার্কেটিংটা আপনার সলিড হবে। এবং ভবিষ্যতে আপনার যখন কাস্টমার প্রোডাক্ট ইউজ করবে, ব্র্যান্ডিং বাড়বে, সেটাকে নিয়ে চিন্তা করলে আপনি রিটেল স্টোরে, রিটেল নিজের নিজের স্টোর আপনি ওপেন করতে পারেন চাইলে, বা আপনি চাইলে এক পরবর্তীকালে আপনার কাছে কি কি অপশন খুলে যাচ্ছে যদি এইভাবে করে মার্কেটিং করেন। 2 বছর 4 বছর 5 বছর যখন মানুষ আপনার প্রোডাক্ট ব্যবহার করবে, আপনার কোম্পানির টিভি ব্যবহার করবে, তখন একটা সময় এমন আসবে, তখন আপনি চাইলে এই প্রোডাক্টটাই আপনার লোকালে যারা ব্যবসা করছে তাদের স্টোরে আপনি দিতে পারেন। আপনি তখন ডিস্ট্রিবিউটার বানাতে পারবেন, আপনি তখন চাইলে হোলসেলার বানাতে পারেন, আপনি চাইলে তখন কিন্তু এই বিজনেসে আপনি ঢুকতে পারেন। আপনার কাছে অপশন তখন চলে আসবে, যদি মার্কেটিং 1 বছর 2 বছর 5 বছর করে ব্র্যান্ড আপনি কিন্তু বানাতে পারেন বা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন। যেমন আমাদের সামনে একটা উদাহরণ দেবো, কুচুনিয়া যে আপনার দেখবেন চিমনি বানায়, এরকম আমাদের অনেক কাস্টমার আছে যারা চায়না থেকে চিমনি ইম্পোর্ট করে নিজেরা মার্কেটিং করে ডিস্ট্রিবিউটার বানিয়ে হোলসেলার বানিয়ে বিক্রি করছে। ম্যাক্সিমাম কোম্পানি তাই করে, 90% কোম্পানি সব চায়না থেকে আসে এবং তার লেভেল লাগায়, নিজেরা বিক্রি করায়। তো সেম এই একই ক্যাটাগরিতে ওরা যখন মার্কেটিং শুরু করেছিল একটা টাইম, এই হোম টু হোম, ডোর টু ডোর, এই টাইপের করে আদার্স ওরা বাজাজ ফাইন্যান্স বা আদার্স ফাইন্যান্সকে দিয়ে ফাইন্যান্স করায়, বাট সেই অপশনটাও আপনার কাছে খুলে যাচ্ছে, কারণ ফাইন্যান্স আপনি নিজেই করছেন। আগামী দিনে গিয়ে আপনি যদি এটাকে ঠিকঠাক ভাবে সঠিকভাবে কাজ করতে পারেন, একটা নির্দিষ্ট হোক, নির্দিষ্ট স্টেটে হোক, ডিস্ট্রিক্ট হোক, জেলায় হোক, বা আপনার এরিয়াতে হোক, আপনি যদি মার্কেটিং করতে পারেন, একটা দিন গিয়ে আপনার ফাইন্যান্স বিজনেস পাশাপাশি ফাইন্যান্স একটা বড় কিন্তু আপনার কাছে সুযোগ বা আপনার অপরচুনিটি খুলে যাবে আপনার এই ব্র্যান্ডটাকেও গ্রো করার। কারণ আপনি সেম পদ্ধতিতে আপনি রিটেলে যেতে পারেন, হোলসেলে যেতে পারেন, বা আদার বিজনেস যেতে পারেন। এবার পরবর্তীকালে প্রোডাক্ট আপনার রেডি হয়ে গেল, আমি আপনার আগের ভিডিও যেমন তো বলেছিলাম, আপনার সবার প্রথমে যেটা ফাইন্যান্স কোম্পানি আপনার রেডি হয়ে যাচ্ছে, ফাইন্যান্স কোম্পানি থেকে প্রোডাক্ট আপনি রেডি করে দিলেন। সেম এবার আপনার কাজ হবে সেটা আপনার যেমনটা আদার কোম্পানি করে, সেলসম্যান আপনাকে কিছু রাখতে হবে, যারা প্রত্যেকটা ডোর টু ডোর যাবে, ডোর টু ডোর গিয়ে আপনাকে কমিশন বেসিসে করতে পারেন, সেটা আপনি ফিক্সড স্যালারি দিয়ে এমপ্লয় দিয়ে করতে পারেন। তারা ডোর টু ডোর গিয়ে সার্ভে করবে, প্রত্যেকদিন 10টা বা 20টা ঘর বাড়ি, সেখানে প্রোডাক্ট দেবে, প্রোডাক্ট দিয়ে অপরচুনিটি আপনার কাছে কি থাকছে, যে প্রোডাক্ট ফাইন্যান্স আমরাই করে দেবো, আমরাই ফাইন্যান্স করে দেবো, আমরাই আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দেবো, সবকিছু আমরাই দেবো, সব ইন হাউস। তো সেক্ষেত্রে আপনার কিছু একটা
বড় মার্কেট আপনি চাইলেই কিন্তু ক্যাপচার করতে পারেন যদি সিস্টেমেটিক ভাবে কাজ করতে পারেন। আশা করি প্রোডাক্ট ফাইন্যান্সের যে বিজনেসের কথাটা আপনাকে বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন, আমি বোঝাতে পেরেছি। যদি এর বাইরেও আপনার কোনো কোয়েরি থাকে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন, আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিস ভিজিট করতে পারেন। মাইক্রো ফাইন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে সফটওয়্যার সিভিল থেকে শুরু করে যে কোনো কোয়েরির জন্য আমরা নির্দ্বিধায় ফ্রিতে কনসালটেশনে কল করতে পারেন। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। দেখা হবে আরো নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।